হবে না, এটা চেহারাটা তোমার বড়, তোমার ভেতরটা যেন শিশুর মতো, শিশু হবে না, শিশুর মতো। শিশুর মতো হওয়া মানে একটা অভিনয় করে দেয়, এটা সত্যি সত্যি। তখন মানুষ ওই খুশিতে মগ্ন হয়ে হচ্ছে, তোমরা শুনছো ভালো লাগছে, না করলে কিন্তু তুমি আমার কথা বুঝতে পারবে। কেননা আজকে সকালে প্রচুর বলেছি নাকি আমার ব্যক্তিগত জীবনে তোমরা যে আমার কাছে আসছো, অনেক লোক আছে যেখানেই যায়, মানুষ চতুর্দিক থেকে ছুটে আসে। এই কলকাতায় 3 দিন ছিলাম, অনেক বাবা মায়ের নাকি রে, প্রচুর 3 দিন ধরে প্রচুর বাবা মায়ের কান্নাকাটি শুরু করে দেয়। বিভিন্ন যেখানে মেদিনীপুরে গিয়েছি সেখানে মেদিনীপুর আইআইটি প্রচুর মানুষ আসে, মেদিনীপুর শহর থেকে আশপাশে গ্রাম থেকে। 3 দিন থাকলে সকাল মানে 3 দিন, এখানে তো 3 দিন থাকি, সকাল তারপর 3 দিন যাই, 3 রাত্রি থাকবো না, কিন্তু 3 দিন থাকছি। এত বাবা মায়েরা আছে সেখানে, সত্যি এত বাবা মায়ের তোমরা আসছো, এটা ভুল হয়ে যাচ্ছে না তো? ভালো লাগছে, আসছি, গুরুদেব তোমায় ভালোবাসি ইত্যাদি ইত্যাদি। একটা ম্যাজিশিয়ান, সে যখন ম্যাজিক দেখায়, টিকিট কেটে ফ্যামিলি নিয়ে দেখতে, সেই ম্যাজিশিয়ানই ওই রকমই একজন ম্যাজিশিয়ান, সে যখন গেরুয়া করে আমার জায়গায় বসে এরকম দেখায়, তখন তাকে কি বলে জানো? তোমরাই বলো যে বাবার খুব শক্তি আছে, বাবার খুব শক্তি আছে। কিন্তু একজন ম্যাজিশিয়ান, বাবা বেশ ধরে বসে আছে, তাকে তুমি বাবার খুব শক্তি আছে বলছো, কিন্তু সে কিন্তু একজন ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ানের কাম ক্রোধ লোভ মোহ সব আছে, কিন্তু বাবা যিনি সন্ন্যাসী সর্বত্যাগী মানে, তার কিন্তু সে কিন্তু ম্যাজিশিয়ান নয়। তার কাছে এলে মানুষের যদি কিছু হয়ে যায়, সেটা তার সঙ্গের সঙ্গ লাভ করে, তাকে স্মরণ করে তার কিছু লাভ হয়েছে, সেটা অলৌকিক ম্যাজিক নয়, সেটা ঈশ্বরের কৃপা, সেটা কৃপা বলে। আর তুমি বলছো যে লোককে বলছো গুরুদেব দেবানন্দ বিশাল শক্তিশালী, তুমি আমার নামকে বলছো, আমার তোমার থেকে যেহেতু নেওয়া দেওয়া নেই, কেন তোমাকে আমি ঠকাচ্ছি না, বহুদিন আমি ঠকাচ্ছি না, বা আমিও নিজে ঠকে যাচ্ছি, কোনো চিন্তা। কিন্তু আজকের বর্তমান সমাজ যে পরিস্থিতি, সর্বদিক থেকে, ধর্ম থেকে আরো বিভিন্ন যত দিক, সব দিক থেকে মানুষ যেভাবে সার্বিকভাবে ঠকছে, ঠকা মানে বিভিন্ন ভাবে ঠকছে। ঠকার তো কোনো পয়সা ঠকাই ঠকার যেরকম ব্যাপারটা না, অনেক কিছু ভাবে ঠকছে, মানসিক ভাবে ভেঙে পড়ছে ঠকে যাওয়ার জন্য। তাতে কি হচ্ছে, নিজেদের মানসিক যে শক্তিটা হারিয়ে ফেলে, কাউকে বিশ্বাস করতে পারছে না। কি আশ্চর্য, বিশ্বাস না করে তো বাঁচতেও পারবে না, তাই না? জগতে বিশ্বাস ছাড়া বাঁচবে কি করে? কিরকম একটা ভয়ঙ্কর একটা বুদ্ধি, বিশ্বাসও করতে পারছি না, না করলেও বাঁচে। সেই কারণে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখবে অনেকে যখন এসে আমার বলে বাবা আমার আশ্রম থেকে প্রতি বছরের সেবা আশ্রমে যদি তুলতে যায় আমার বাড়িতে, আমি খুব খুশি হই। তার সঙ্গে সঙ্গে কি ভাবি জানো, সেবা মানুষের কাছ থেকে সেবা তুলে নিয়ে আসার উদ্দেশ্যটা নয়, কিন্তু এই উদ্দেশ্যটা কতখানি তার কাছে প্রাণকে ছুঁয়েছে, এটা বড় চিন্তা। আমি আমার ব্যক্তিগতভাবে অনুভব করি
এবং কেন করি? প্রথমত আমি যখন আশ্রম মানে আশ্রম শুধু না, আশ্রম হয়ে গেছে, মানে আমি বসে যাওয়ার কোনো জায়গায় গিয়ে হাজির। আস্তে আস্তে মানুষ আসছে, তোমরা ভালোবেসে আমাকে 4 লাখ মধ্যে দিচ্ছ, যারা 5 জন আসছে তারাও পাচ্ছে, আমি ব্যাপারটা তাই। কিন্তু মাঝখানেতে কিছু অনাথ ছেলে পুলে ঢুকে যাওয়াতে আমার অগোচরে কালেকশন শুরু করে সেবা আদায় শুরু করলো। ভালো উদ্দেশ্য, আমি বললাম তাকে ধরে রাখতে পারবি, শিব জ্ঞান না হলে জীব সেবা করতে পারবি। বিবেকানন্দকে রামকৃষ্ণ একবারে পাক্কাপোক্ত বলেছে, যদি তোমার মধ্যে প্রতিটা জীবকে, প্রতিটা মানুষকে, প্রত্যেকটা কিছুকে যদি তুমি শিব, এই যে তুমি জ্ঞান হতে হবে না, এই ধারণাটা তোমার একটা ভাবনা যে আমি প্রতিটা জীবকে শিব ভাববার চেষ্টা করবো, চেষ্টা করার ইচ্ছাটা তোমার যদি না থাকে, তুমি সেবা করতে বেশি দিন পারবে। কেন পারবে না? না, মানুষ ভীষণ স্বার্থপর, ভীষণ স্বার্থপর, মারাত্মক। এই স্বার্থপর এই কথাটা আমি ব্যবহার করছি কেন? আমার সঙ্গে কোনো ব্যাপারই নেই। যেহেতু তোমরা আমার কাছে আসা যাওয়া করছো, অসংখ্য মানুষ, তোমাদেরকে পেয়েছি, সামনে পাই বলেই বলছি। এর জন্য তুমি দুঃখী, আগামী দিন এত দুঃখী হবে কেন? তুমি এটা কেন বুঝতে পারছো না? তোমার যাকে পছন্দ হয় না সেইটা নিয়ে তার নিয়ে স্বামী স্ত্রী আবার 5 জনের কাছে বলছো, ব্যবহারও করছে, আমার ছেলে মেয়ে দেখছে। তখন ছেলে যখন বউ বাঁধবে বলবে, না না মা তোমার একটু স্বভাবের আমার মেয়েও বলবো, খুব কষ্ট হবে। বলে না, আমার সচ্ছলতা আছে, টাকা পয়সা দাম রুটি, মাথা গোজা আমার নাচে মহারাজ, খুব অশান্তি। এই অশান্তি, এই শব্দটা তুমি আগে যাতে করে বলতে না পারো, এখন থেকে আমি বলছি, যারা করে ফেলেছ এখন চেষ্টা কর, চলে গেছে বাতি, বাতি জ্বালিয়ে ফেলেছে। যদি তুমি আমার কাছে 20-25 বছর আগে থেকে আসো, তাহলে জানবে তুমি পত্রিকাতেই লেখ আমার হয়েছে, লেকচারিরা ওই কথার কথা হয়েছে, আসল জিনিস কিন্তু হয়নি। তো সেই কারণে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমার নিজস্ব, কারণ আমি একজন ছোটবেলা থেকে আমি যেহেতু ফিলোসফিটাই আমার বিষয়বস্তু, এই যে তুলসী পাতা আর শিউলি পাতা দুটো আলাদা, এই ছোটবেলা থেকে আমার ছোটবেলা থেকে তুলসী পাতা শিউলি পাতা তারা আলাদা। তুলসী পাতা হ্যাঁ ওষুধ পালা বটে, ঠাকুরের চরণে শিউলি পাতা যাওয়া যাবে না, বাচ্চাদেরকে বলি, এটা আমার ব্যক্তিগত মত, আমি করি বলি, তোমাকে বলছি, তোমাকে বলবো। কেন বলবো না? তোমাকে এটা বলবো না এই কারণে, এই কথাটা বলা মানে তুমি মুখস্থ করবে, তুমি এটা করতে যাবে, তুমি এটা তোমার দম করবে। একটা ছেলে মেয়েকে এক করতে পারবে? এদিকে বলতে যাচ্ছ শিউলি পাতা তুলসী পাতা সবাই, যেদিন প্রত্যেকটা ছেলে মেয়ে তোমার কাছে কিছুই মনে হবে, কোনো কামনা বাড়বে মেয়েকে ছেলে সব দিকে দৃষ্টি, সমস্ত ব্যাপার তোমার যেদিন থাকবে না, সেদিন তুমি এই কথাটা বুঝতে পারবে। তার আগে তোমাকে এই পথটা বলা, এইভাবে চলানো একটা ফালতু হয়ে গেছে। পত্রিকায় আমার লেখা লিখতে, তুমি বুঝতে পারছো না। সেই কারণে ওদেরকে আমি বলেছি যে সেবা কালেকশন করছি আমার সময় ছেলেদের জন্য, যে আমার কাছে যা ডালমুটি মানুষ দিচ্ছে ভালো, তাতেই যথেষ্ট। মাথায় রাখ, ডাকাতি করে, লোকে ডাকাতি করে নিয়ে এসে গরিব মানুষকে দান সেবা করতে। আমি একজন দুজনকে জানি পৃথিবী জুড়ে গান দেয়, বাউল, প্রচুর অর্থ দিয়ে দেওয়া করে, সে সাধন করে, সে যা উপার্জন করে সব সে নিজে এসে বিক্রি করে দিয়ে আবার চলে, কতটুকু দরকার। আর আমিও ঠিক সাধু জীবনযাপন করে মানুষ আমাকে ভালোবেসে দেয়, সেটা আমি সেবা করি।
আবার কি বলি, সেবা করা তো আমার, সেবা করা মানে এই তো স্বাভাবিক, করি কেন? এটা তোমাদের বলে তোমাদের বোঝানো যায়। কি বলি বলো তো, দান, দান কেউ করতে পারো, দান করি বলাটা একটা বাজে শব্দ। তোমার কি আছে তুমি দান করি? কথার কথা, তোমাকে বলছি কেন দান করছি না, তোমাকে বুঝতে হবে। দেবানন্দ বাবাকে জাহাজ সব দান করে, দান করে, কিন্তু কি আশ্চর্য, আমি নিজে, তোমরা দিচ্ছ দান করে যেটা, সেটা দিতে গিয়ে দেখতে পাচ্ছি আরো 5 জনকে লাগিয়েছে এই দানের জিনিসটাও সকল সঠিকভাবে দান করতে পারছে। সেটা করতে গেলে দম চাই, সেটাও পারছে না, সেটাও হচ্ছে। আর কেন হচ্ছে না বলো তো? মানুষগুলো খারাপ, আজ্ঞাবাহী, আজ্ঞাবাহী আর কর্মী। কর্মী মানে যার মধ্যে শিব জ্ঞান করবার ইচ্ছা এসেছে, প্রতি জীবকে আমি শিব জ্ঞান করবো, হয়নি, ইচ্ছা তো এসেছে রে বাবা। যতক্ষণ তোমার মধ্যে ইচ্ছাটা আসবে না, ততক্ষণ তুমি আজ্ঞাবাহী হবে, এক্ষুনি ছুটে যাবে। তুমি আর পরিবেশ দেবে না। মহারাজ চেয়েছে এক কাপ চা, তুমি এমন করবে, কিন্তু আমি সবার আগে পরিবেশটা দেবো, আমি এই পরিবেশটার জন্য আমি এখানে নিচে নেমে এসে দুটো কথা বলতে, নাহলে বলার কোনো আমার প্রয়োজন নেই। কিন্তু তুমি যেহেতু আজ্ঞাবাহী, তুমি ছুটতে লাগবে একটা জিনিসটা খারাপ করে দেবে। সেই কারণে যে মানুষ আমার কাছে এত বছর ধরে আমি সেবা করছি, তো তার মাঝখানে আমি কালেকশন শুরু করেছি, অনাথ আশ্রম বললাম পারবি না, তোমাদের বলছি এই কারণে তুমি তোমাকে বিশ্লেষণ করো। আশ্রমটা বড় কথা নেই, তোমার ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েদের মানসিকতা। আমি কি আমার বাবা মার সেবা করার জন্য প্রস্তুত? আমার ছেলে মেয়ের মনের কথা শুনবার জন্য প্রস্তুত নাকি? জানতে হবে তুমি তৈরি। সেবা মানে কি? রসগোল্লা সেবা। তো সেই কারণে একটা কমিটি করে আইনগত বিল তৈরি করেছিলাম। অনাথ আশ্রম উঠে গেল। আমি তাদের বলেছি উঠে গেল কেন? উঠে গেলে এই কারণে না, আমার যে অর্থ যেটা আসে সেটা মানুষকে সেবা করে। আমার পক্ষে কোনো মতে সম্ভব নয় যে একটা অনাথ আশ্রমকে সময় দিয়ে সেই কাজটা করো, কেননা আমার এই কাজটা নয়, আমি এই কাজটা করতে আসিনি। আমার কাজটা হচ্ছে সাধুদের যেমন কাজ। আমি বললাম একটু আগে, ম্যাজিস্ট্রিয়ান সাধু নয়। সাধু মানে যিনি কামনা বাসনা, সাধু বসন করা মানে সাধু ব্রতী, সাধু নয়। গেরুয়া বললেই সাধু হয়ে যায় না। আর গেরস্থি মানে ঘি কাকে বলে জানো? তা পরম সাধু। সাধু আর গৃহস্থীর মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা হচ্ছে গৃহস্থী, গৃহস্থী ব্রতী, ব্রত পালন করে। এই জন্য দেখবে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে তো ছোট থেকেই শিখতে, বিয়ে দেওয়া, সংসার, সমস্ত কিছু শেখাতে লাগে, বুঝতে লাগে, সমাজটাকে দেখতে লাগে, তাকে জীবনটা এগিয়ে নিয়ে চলতে হবে। তুমি ব্রত পালন করছো, তুমিও সন্ন্যাস, ব্রত বা সন্ন্যাস মানে যিনি সকল কর্ম নাশ করেছেন। কর্ম মানে তুমি মনে মনেও তুমি যে ভাববে এটাও কর্ম। তুমি ভাবছো অনেক টাকা আছে, শুয়ে থাকবে, 6 জন না টিপবে, আমায় ভাবতে হবে না। সারা চরম ভাবা ভাববে, চরম ভাবা ভাববে, ভাবনার থেকে পালাবি করবে, ভাবনার থেকে পালাবে। সেই কারণে এই ভাবনার যেদিনকে তুমি যেদিনকে মনে মনে আর কথা বলবেন, মনে মনে কথা বলেন, যার ভাবনা এমন ভাবনা কার আছে? তার মন আছে। ভাবে না তার মন নেই। দুজনের মন হয়, এক পাগলের মন হয়, আর একজনের মন হয় না জ্ঞানী, তিনি ব্রহ্মপুরুষ। ব্রহ্মজ্ঞানী এবং পাগল দুজনকে একই হবে। কেন? শাস্ত্র বলেছে, ব্রহ্মপুরুষেরা গীতায় বলেছে, শাস্ত্র তাদের লক্ষণ বলে। রামকৃষ্ণ ঠাকুরকে ব্রহ্মজ্ঞ অবতার, এ আমাদের মতো গেরস্থি কয়েকটা বই পড়ে
আচরণে একদমই নাই। এরকম ব্যাপারটা লোকেরা তাকে বলেনি রে বাবু। বিজয় কৃষ্ণ গোস্বামীর মতো মানুষ, মহাত্মা, এরকম বড় বড় সব মহাত্মারা গিয়ে বসে থাকতো তার কাছে। তারা তপস্বী মানুষ, তারা বসে বসে দেখতো তার লীলা, অনুভব করতো। তারা বলেছে, শাস্ত্র বলেছে, যারা অবতার পুরুষ, ব্রহ্ম পুরুষ, তারা হচ্ছে জ্ঞানী। বই পড়া জ্ঞান নয়, জ্ঞানী। জ্ঞানী জ্ঞানী মানে শুধু কথাই নয়, জীবনযাত্রা। এবং তারা ত্যাগী, তারা তেজস্বী এবং শিশুর মতো, শিশুবৎ এবং রাক্ষসের মতো প্রকাশ। এই আমাদের বাবাকে বাসালা জ্বলন্ত কাঠ দিয়ে মারতে যেত। ঠাকুর রামকৃষ্ণ যাত্রাতে খেত না, কিন্তু দক্ষিণেশ্বরে খাওয়া নাস্তা করে পড়ে আছে, সেই খাওয়ারও ঠাকুর খাচ্ছে নাকি আমরা শুনেছি। মানে এবং যশস্বী, খুব সুন্দর দেখতে হবে, যশস্বী এবং তারা জ্ঞানী। এই সমস্ত গুণগুলো তাদের মধ্যে থাকতে হবে এবং তাদের মধ্যে তারা ভীষণ পবিত্র এবং তাদের ভীষণ তেজি, ত্যাগী মানে তেজস্বী পুরুষ। এই জন্য সৎ মানুষের সামনে দাঁড়াতে ভয় পায় না। সৎ লোক সামনে দাঁড়াতে অনেকে ভয় পায়। ভয় পাচ্ছে কেন? এটা হচ্ছে একেবারে তন্মাত্র, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ তোমার মধ্যে এটা আছে। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, তামসিক রাজসিক সাত্বিক। একটা কোন একটা এমন একটা জায়গায় একটা বাড়িতে চলে যাও, তুমি গিয়ে দেখতে পাচ্ছ সারা এখানে থাকতে পারবো না, প্রসাদ আছে দেখবে বেশ ভালো লোক সব, তোমার কিন্তু মনে হচ্ছে যে সঙ্গে মিলছে। 3 দিন 4 দিন তুমি একটা খারাপ জায়গায় মনে করছো, সে রাস্তা দিয়ে হাসছো, দেখলে বুঝতে পেরে যাবে এই জায়গাটা খুব একটা ভালো না। তার মানে কি, সেখানে বাতাবরণ, তার মধ্যে আছে রূপ আছে, রস আছে, গন্ধ আছে, শব্দ, স্পর্শ আছে, তোমার ছুঁচ, তোমার যে ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, কেমন সব ইন্দ্রিয়, সেগুলো সব ছুঁচ তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি বুঝতে পারছো, দেখা যায়। সেই জন্য মানুষের এই সমস্ত কিছুগুলো বেরোতে পারে। এর থেকে বেরোতে পারার জন্য মানুষ ঠাকুর রামকৃষ্ণ, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, এটা ব্রহ্মপুরুষ, এটা পরিপূর্ণ, মানে ত্যাগে প্রেমে জ্ঞানে যেসব গুলো বললাম পরিপূর্ণ। তাই এদের মধ্য থেকে ঈশ্বরীয় প্রকাশ, এই ঈশ্বরীয় যে শক্তি, ঈশ্বরীয় যে প্রেম, ত্যাগের যে প্রকাশ, এটাকে গ্রহণ করতে হবে। এই গ্রহণ করার জন্য তাকে কিছু করতে হবে, না করলে হয়ে যাবে। তো সেই কারণে বাবা মায়েরা রামকৃষ্ণ ঠাকুরের কথা বলছিলাম, মহাপুরুষ বলছিলাম। সেইখানে দেখতে গিয়ে দেখো, আমি নিজে ব্যক্তিগত ভাবে যখন আমি এই মাস 6 ধরে এই যা করলাম মানুষের জন্য, দেখি তো কতটা উদ্দেশ্যের মধ্যে আছে, না কতটা উদ্দেশ্যটাকে ধরতে পেরে। দেখতে গেলা গেল সবাই আজ্ঞা পাই, উদ্দেশ্যটাকে ধরতে হবে। তার জন্য হয়ে গেছে কি, তার জন্য আমি মানুষকে বলেছি যে তোমার কাছে আমার সেবা, দেখো আমি ছোটবেলা থেকে তুমি ফ্রি, সবটাই ফ্রি। আমি তোমাকে বলে যাবো না, আমি গঙ্গার ধারে থাকতাম, কেন গঙ্গা যমুনা জল, আমি এমনি জল খুব ভালোবাসি। তুমি আমাকে দেখবে পাহাড়ের থেকে, পাহাড়েও যেমন যাই, ঠিক তেমনি ভাবে আমি পাহাড়কে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে জলাশয় যেমন ধারে আমি জল বয়ে চলেছে। গঙ্গার ধারে কেন বেশি, সমুদ্রের দিকে যাচ্ছে, অসীমের দিকে ছুটে চলেছে, দেখতে ভালো লাগে। ওই দেখতে দেখতে এক কাপ চা খেলাম, সারাদিন কেটে গেল আমার, শুধু চলেছে, যাচ্ছে। এই যাচ্ছেটাকে ভাবতে ভাবতে, তো সেই কারণে যে আমি সেখান থেকে এসে বলতে এলাম, এটা আমার কাজ। এই বলতে এসে তোমাদের মধ্যে, মানুষের মধ্যে একটা এই যে গান গাওয়া, তোমাদেরকে বলা,
বাড়ি টাড়ি তৈরি করা, তোমরা থাকবে, নাম কীর্তন সব হবে। এটা ভীষণ সোজা কাজ। আমি এইটুকু ছোট নয়, এইটা হচ্ছে, এটা খুব সোজা ব্যাপার, সহজ জিনিস, সোজা কাজ। তোরা দিবি, তোরা খাবি, তোরা বাড়ি করবে বাড়ি। যখনই সেবার ব্যাপারটা এসে যাবে, আর ওই জায়গাটায় কুপকার কেন? তুমি যে তোমার স্বামী ছেলে মেয়ে কাউকেই এখনো, বউকে এখনো কাউকেই তুমি নারায়ণ ভাবা শুরুই করতে পারবে, আমার প্রবচন করবে, শুরুই করতে পারবে। তুমি বলবে কি করে করবো, আর কত করে বলবো, আর কত বলা যেতে, শুরুই করে, তুমি করবে। সেই জন্য দেখলাম উদ্দেশ্যটা জানি না, হয়তো দুই একজনকে বললে তাদের মনে পড়ে, হয়তো কেউ জানে। সেই জন্য আমি একদম ঘরে ঘরে সেবা করতে যাও, ওগো অনাথ আশ্রমের জন্য, ওগো আমার ওল্ডেজ হোমের জন্য, ওগো আমার স্কুলের জন্য সেবা দাও। এই লোকগুলোর মধ্যে কোনো সেবা মানসিকতা নেই, চেনেই না লোকগুলো আমার শুরুটা দেখ ফ্রি, তুমি আসবে, আমি তোমার দুটো কথা বলবো, বাস। এই করতে গিয়ে ভালো বলে তুমি আমায় দিচ্ছ, আমার একা ছিল, পারবো না, সবাই আনন্দ পাবো। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ তুমি আগে সাধন করো, আগে জীবনটা দেখবে। আমার শোনো বইতে লেখা, খেতে খেতে কথা বলবে না। আমি দেখি আমার আশ্রমে তো তোমরাই গল্প করো। আমি বলেছি আমাদের এটা অবশ্যই বন্ধ করবে। আমি দেখি তো কোনটাকে খাওয়া দিয়ে তুলে দেবো, কেননা আশ্রম হচ্ছে এমন একটা জায়গা যেখানে টোটালটা তোমার শিখতে হবে। তার জন্য এত খরচ করে তোমরাই দিয়েছো, তোমাদের পয়সায় দাঁড়িয়েছে। এইটা দাঁড়িয়েছে কেন? তোমার কাছে আসবো, তুমি থাকবে বলে। এই কাজটা খুব সোজা, কিন্তু সেই কারণে বাবা মায়েরা আমাকে আরো অনেক কাজ করতে হবে। আমাকে বৃদ্ধাশ্রম, স্কুল, আজকে সন্ধ্যাবেলা তোমরা আসবে, টোটাল বুদ্ধি প্ল্যান সব আমায় দিতে হবে। কেন বলো তো? সব আসতে পারে, কর্মী কেউ নেই। কর্মী বলে সে নিজে করতে পারে, সে তো আমায় চেনে না, সে তো আমায় চেনে না। সে চেনে কি বলো তো? দেবানন্দ বাবা বলেছে, দেবানন্দ বাবা একদম, এটা আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি না? না, আমি বিশ্বাস করি আগুন যদি জলের পোকা উপর আসবে, আমি খুব বিশ্বাস করি। আমার মনে আছে আমার জীবনে যেদিন আমি এই বর্ধমান থেকে নেমে, প্রথম নেমেছিলাম বর্ধমান থেকে, এদিকে আমি আশ্রম করতে আসতাম। আমি হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে থাকতাম, ছোট থেকে তো কথা বলতাম, পৃথিবীর বিভিন্ন দেশে থাকতাম, কথা বলতাম, আর যে কোনো দেশে থাকতাম, দু চারটে করে সেমিনার, কোনো ক্লাস করতাম, ফ্রিতে হয় না, পয়সা দিতে পেতাম, অনেকেই আছে। কিন্তু আমি এলাম কেন? ওই সাধুটা আমায় ধরবো যে পশ্চিমবাংলায় নাকি সাধুদের সম্মান, এইটা দেখতে এসে তখন আমি যাই, দেখি তো কিরম বাঙালির ছেলে, দেখতে এসে বর্ধমানে নাম, বুঝলি, নেমে তো গেলাম, গোঘাট থানায় নামলাম। আমি কোনোদিনই যাই, নেমেছি তখন আমার পায়ে খড়ক, বুঝলি, ঠিক এইটুকু কাপড় আর জটা, লালচে কোচেছে, জটা ছিল কালো না, লালচে। লালচে মানে যেমন বিদেশিরা আবার চুল চুল সব লাল 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 কোচে, আর গায়ের রংটা ঠিক মনে হবে তো কোনো বিদেশি কোনো জোর দেবো একজন, এই সন্ন্যাসী ইন্ডিয়ান ছাত্র হয়ে। যেমন প্রথম বলছি, আমার ছবি আছে, যে ছবিটা আছে, উগ্র ফুগ্র না, মুখটা পুষ্প পুষ্প ছবিতে, সামনে দেখলে কিন্তু একটা আছে। গোঘাটে নেমেছি, নেমে যারা পুলিশ, মানে থানাতে একদম পুলিশের ছেলেরা চাটা খাচ্ছে। তো আমাকে বললো, বাবা না, বাসের কন্ট্রাক্টর, তাদেরই বাস, তারাই মালিক,
সে আমায় তাদের ওখানে নিয়ে যাচ্ছিল, মাটিতে নেমে পড়েছে। তো বলছে বাবা তাহলে কি করে আমি আমার ওখানে যাবো, আবার দেখা কি করে হবে? শোন, নেমে যাচ্ছি, যদি এখানে থেকে যাই মাস 3-4 বুঝলি, তাহলে তুই আমার কথা জেনে যা। দম কিরাম বুঝেছিস? 3 মাস আমি যদি থাকি এখানে, এছাড়া 10-12 কিলোমিটারের লোক জানতে পারবে না সাধু এসেছে, হয় না? বুঝলি, সাধু যখন এসেছে 10-20 কিলোমিটারের লোক জানবে। তো বাবু ঠিক মাস 3-1-এর মধ্যে সে ছেলে এসে হাজির। ওই যে বাবা আমি এসে গেছে, কি করে খবর পেয়ে বাবা, চতুর্দিকে ঝিটি পড়ে গেছে, তুমি এসেছো এখানে। তো আমি এসে আমি ভাবতে পারিনি তুমি সে আমার কথা, সে সাধু বাবা সে এসে দেখতে পাচ্ছে আরে দেখ আমার দীক্ষিত দ্বারা। তো সেই কারণে যে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তুমি কি বুঝতে পারছো? তুমি কি ভাবাদর্শকে বিশ্বাস করো? তুমি কি ভাবাদর্শকে মেনে চলবার জন্য তৈরি? তুমি কি নিজেকে তৈরি করবার জন্য তৈরি? এটা তোমায় সবার আগে ভাবতে হবে। এবং নচেত বন্ধু শোনো, ওই কবে একদিন গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছিল, জয় বাবা দেবানন্দ বলে তোমার স্টার্ট পেয়েছিল, তারপরের দিন থেকে তুমি গাড়িতে ছবি রেখে একবার সবার প্রণাম করছো, বাড়ির 14 পুরুষকে নিয়ে এসেছো, তারপরে আবার স্টার্ট বন্ধ হয়ে গেলে যদি বাবা দেবানন্দ থেকে কাঁচি শিখো দুর্গা না থেকে হয়, তাহলে কি তুমি ছুঁড়ে ফেলে দেবে? ঠিক তো? সেই কারণে কেন বলছি তোমাদের, এই কারণে তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই কিছু। তোমাদের বললাম যে গান গাওয়া, কথা বলা, আশ্রম তৈরি করে এরকম আয়োজন করে, যদি এটাই থাকতো আমার কর্ম যেটা চলছিল, এটাই থাকতো, তাহলে এটাকেই আমি ভালো করে নজর দিতে পারতাম, এটা চলছিল না। কিন্তু আমার মনে হয়েছে এখন যে এই কাজটা তো তুমি তোমার মনের কথা বলবে আমার। আজকে সকালবেলা কতজন তার মনের কথা বললো শুনলাম। এইসব কাজগুলো কঠিন নয়, এটা আসলে একদমই কঠিন না, খুব সহজ কাজ, বুঝলি? এটা এই কাজটা আমার নয়, এটা এত সহজ, এত ছোট, এত সামান্য ব্যাপার, কথা বলা এবং তোর সুখ-দুঃখের সাথে থাকা, এটা মাসের মধ্যে 5-7-10 দিন দিলেই যথেষ্ট। কিন্তু আদৌ যে কাজটা করি, আমি তো কর্মী একজন। কর্মী মানে আমার ধর্ম পালন, মানে আমি মানুষ হয়ে জন্মেছি, আমি তোর পাশে দাঁড়ানোটা এটা আমার জন্মগত অধিকার। আমাকে একজন বলেছিল যে মহারাজ, বা ছেলে তার মায়ের দুধ খাচ্ছে, মাকে শোষণ করছে না, দেখ। আমাকে বলেছিল না, আমাকে বলেছিল আমি কি কমিউনিস্ট? কমিউনিস্ট নিয়ে জানি না, তবে কি জানিস, মা তার সন্তানকে দুধ দেবে এই সব সন্তান খাবে সবাই। সেই কারণে যে আমি তোমার পাশে থাকবো, এইটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা আমার ধর্ম পালন, এটা আমার ধর্ম, মহাত্মা আমার ধর্ম। আমার কাছে ভালোবেসে কথা বলার ইচ্ছা আমি আচ্ছা, এর থেকে তুমি কি পেলে? তুমি কি নিলে? তোমাকে তো পরে কে তুমি, ও ওর শাশুড়ি কত ভালো, ওর বউ কত ভালো, তার বউকে গাল দিচ্ছে সব, শাশুড়ি হয়ে পরের বউয়ের দিচ্ছে সবার, নিজের বউয়ের গাল দিতে পারছে, আদর করতে পারছো, সে বউ হয়ে যাচ্ছে। এই তো একটা পরিস্থিতি। তো সেই কারণে তুমি বলবে ভীষণ গর্ব, তোমায় বলছি না যে তুমি গিয়ে যাও তার সকালবেলা গিয়ে তাকে ভালোবাসতে শুরু করে, সেটাও তুই পারবি। জায়গাটা তো ওরকম ভাবে নয়, তোমার ভেতরে কোথায় একটা কমতি আছে,
সেই কমতিটা ঠিক করো, সেটাই আধ্যাত্মিক। তখন তুমি নিজেই বুঝতে পারবে তুমি কারোর প্রতি অসন্তুষ্ট। এই অসন্তুষ্টটা তোমার থাকা তো উচিত না। তুমি তার কাছে গেলে না গেলে আলাদা, অসন্তুষ্ট হয়ে নিয়ে থাকবে তো ভালো না। সেই কারণে এই জিনিসগুলোকে তোমাকে অতিক্রম করবার চেষ্টা করবে। আর এই করবার জন্য তার জন্য তুমি এসেছো, সাধুসঙ্গ করছো। মানুষ জপ ধ্যান করে কেন করে? ভগবান লাভ করা মানে, ভগবান লাভ করা মানে এই কামনা বাসনা লোভ মোহ, এসব যে আমাদের মোহ যাকে বলে, মোহ থেকে বেরোনো। তিনি ভগবান লাভ করেছেন যিনি মোহের বাইরে রয়েছে। আর সাধককে যে মোহ ত্যাগ করবার জন্য চেষ্টা করছে, সাধককে যে মোহ ত্যাগ করার চেষ্টা করছে, যে এখনো শুরু করেনি, সে এখনো নামতেই পারেনি ময়দানে, সে ময়দানে নামতে পারে। সেই জন্য আজ একটা গান গিয়েছি, আবার গাই গাই, শোনো। আমার মন আকাশে, মন আকাশে, তোমার স্কেলটা এমন জায়গায় ছিল না, আজ খাদে ছিল বলে আমি একটা বলতে পারি, স্কেলেতে আমার সুর পাবে না, বুঝলো? মন আকাশে মেঘ সরেছে, তোমায় ভালোবেসে আমার চলার পথে ফুল ফুটেছে, তোমার কাছে এসে মাথার উপর ছাদ ছিল না, হাউ হুতাশা ভরে থাকতো মন। আজ জীবন আমার খুশিতে ভরা, মাথার উপর ছাদ হয়েছ। মন আকাশে মেঘ সরেছে, তোমায় চলার পথে ফুল ফুটেছে, তোমার কাছে এসে। আমার মন ফুল বাগানে ফুল ফুটেছে, তোমার জয়ের গান গে আমার অহংকারে ভয় লেগেছে। আমার মনে আসছো তুমি বারে বারে। মীরাবাই, মীরাবাই সম্পদ, সম্মান, ভালো থাকা, আরাম সব তুচ্ছ হয়ে গেল। কেন বলতো? ওই মনের মধ্যে বারে বারে কৃষ্ণ চলে আসছে। অহংকার মানে সুখ, অহংকার মানে দুঃখ, অহংকার মানে অনেক স্বপ্ন, অহংকার মানে এই জীবনের চরম থেকে চরম সেই পরমাত্মার থেকে তোমাকে বিচ্যুত করে দেওয়ার একমাত্র কারণ। তাই তার নাম ভ্রম, তাই তার নাম ভ্রম। তুমি জানো না কিছুক্ষণ পর কি হবে, তবু তুমি অহংকার করছো, কেমন? সেই কারণে বাবা মায়েরা যখন এরকম তার প্রেম আসে, তখন তার একটু একটু করে মোহ সরতে থাকে।
চলার পথে আমার ফুল বাগানে ফুল ধরেছে তোমার জয়ের গান গেলে আমার অহংকারে ভয় লেগেছে আমার মনে আসছো তুমি বারে বারে আমার মন আকাশে মেঘ সরেছে গুরু তোমায় ভালোবেসে আমার চলার পথে তোমার কাছে এসে তাই বাবা মায়েরা একটু আগে বলছিলাম যেভাবেই হোক গুরুর অশেষ করুণা আমার মনের মধ্যে যেভাবেই হোক একবারে বিনা পরিশ্রমে এত মানুষ শিক্ষিত এত কাপড় জামা খাওয়া দাওয়া চলা সকাল থেকে 18 ঘন্টা আমি কাজ করি 18 থেকে 19 ঘন্টা কাজ করি এই কাজটা টোটাল দেয় আমার একটা আমি একজনকে ফোন করে চাকরিটা করে দিও তো ওকে চাকরি করে দিচ্ছি ফোন করি জগতে খুব বেশি শিখে সে শুনে বলছি না বাবা করছিস তো বলছে বাবা দারুণ ভাবে লেগে আছে টাকা হতে আমি কোনো প্রথম কথা কি বলতে জানি বললো বাবা প্রচুর মানুষ ধরে আপনি আপনি বলছেন মানে আমি খুব ভালো করে জানি এটা আপনার একদম কোনো দরকার আমি অন্যের জন্য করছি এত বড় আশ্রম করেছেন আমরা দরকার লাগে না কি এত মানুষ আসছে আমরা কিছু দরকার লাগে খুব ভালো করে যাবে আমি বিশ্বাস করবি না একজন জগতে খুবই মনে করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট স্টিল প্ল্যান্ট হাজার হাজার কোটি টাকা আমি দিল্লিতে গেছি দুর্গাপুজো ঠিক আছে বুঝলে তারা কাপড় চোপড় অনেকে তো দেয় ধুতি পাঞ্জাবি শাড়ি যেমন তোরা দিস তো দিয়েছে কে বই লাগবে আমি ওই দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি এই তুই করবি তুই করবি সে করবি আমি যখন চলে আসছি তো সে ধরেছে বাবা আমি আমার যান আমি এয়ারপোর্টে আপনাকে চতুর গাড়িতে যাবো কেন সে কিছু বলবে আমাকে অন্য গাড়িতে তার সামনের গাড়িতে তার গাড়িতে আমি কেন ড্রাইভার আমি আসে পিছনে ওখানে করতেছে আর মা একজন মা তো আমি একটাই শাড়ি দেখছি আমার প্যাকেটে তার উড়বার সময় আমায় দিই এই গাড়িতে উঠছি ধরো বাবা কোন আমাকে শাড়ি দিই বাবা এটা কাউকে দিয়ে বসেছি শাড়িটার দাম হবে কোথায় 150-200 টাকা তাহলে কোথায় কি ওকে আমরা একটু শাড়িটা পড়লি তো কি বলবো মা আমি পৌঁছে গেছি গিয়ে আমাকে বলছে বাবা আমার জীবন ধন্য হয়ে গেছে এটা আমি কোনোদিন ধন্য হয়ে গেছে এই কারণে এর কোনো দাম হয় না কেন বলতে পারছে বলতো সমস্যা এটা কোয়ালিটি চাই নাহলে এরকম হয় না এগুলো সবাই সবকিছু হয় না কোয়ালিটি চাই এমন একটা সরল মানুষ কথা বলছে তুই বেশি বিদ্যান বেশি জানিস কি জানেও ওরে ভালো করে বলবার চেষ্টা কর ভাষা দেখছিস কেন বলছে শোন তুই বলতে পারবি অনেক ভাষা যাবে এই বলার মতো লোক নেই কেন লোক নেই না সবই তো তোয়াজ করে না সেই কারণে বাবা মাতা আমি দেখেছি আমি একটা শাড়ি দিয়েছি এই মাকে আমাদের রিঙ্কুকে জিজ্ঞেস করবি রিঙ্কু এই রিঙ্কুটা কিছু শিখতে পারছিস এটা শিখতে গেলে দম চাই ও দম সমস্যা দেখেছিস বাকু বিহারী যে আছে বাকু বিহারী বৃন্দাবনে সব থেকে সারা দুনিয়া মানে বাকু বিহারীর যে মেন পূজারী এরা
ও আমার কাছে আসে তো মেন পূজারীরা না বাইরে দাঁড়িয়ে থাকে, আর রিঙ্কু মায়েদের বলে যে আমরা বাকি পূজারি যান না, যাই আমাদের বলেন না কেন, গুরুদেব যায় না, আমরা জানুন কি আমরা জানতে পারি না তুমি এত বড় একজন সাধু এখানে থাকেন, এখানে হাসেন মাঝে মাঝে, আমরা বলেন না কেন, আমরা সবাই আসবো না কাছে, ওনাকে নিয়ে যাবো, নিয়ে যাবে মানে খুব শোভাযাত্রা করে নিয়ে যাবে বা খুব মেন করে যাবে, কেননা ও ওখানে যায় গিয়ে প্রতি রবিবার না শনিবার না সপ্তাহে 3 দিন বাবু খাওয়াও খাওয়ায় সব খরচ হোক, আমি পন্ডিতদের প্রচুর টাকা দিয়ে আসি দান করে, সেই তাকে আমি একটা 150-200 টাকার মাল একটা লাখের জোড়া কাটা কাটা ছাড়া বাবা আমার কোনো সংকোচ হলো না, কোনো মাথা দেবে অন্য লোক হলে সংকোচ আছে আলবাদ আসবে, কেন বলতো শাড়ি দেখবে, শাড়ি দেখবে তাকে চিন্তা করি না, একটা সংস্কার এই যে ওকে দিলাম, আমাকে তার কতবার ফোন করেছে, ও বাবা আমি পড়েছি বাবা, পড়েছি শুধু না মানে সে মানে সেইটাকে নিয়ে পড়ে জব করেছে আমার রেখে ওরে বাবা এটা হাত দিয়ে যাবো মহাত্মা আমায় এই যে সংস্কার, এই সংস্কারটা খুব দরকার। আমি ওরা মতে বলছি এই জিনিসটা ভালো জিনিস, এটা ভালো জিনিস, এটা গরিব ধনী সবার দরকার, এই সংস্কারটাই মানুষকে ধন যশে ভরিয়ে তোলে, সেই কারণে দেখো কি অশেষ করুণা, তিনি যেমন করে হোক তোমার মনের মধ্যে তিনি যদি একটু করে প্রবেশ করেন তুমি ধন্য হয়ে যাবে, জোর করে না, এটাই তো ভালোবাসা নাকি, যেভাবে হোক আমারও ভেতরে হয়তো তিনি তার জন্য আমার প্রতিটা এত কাপড় এত জামা এত টাকা পয়সা দাদা 24 ঘন্টা পরিশ্রম ব্যস্ততা, কারণ কি আমার হ্যাপি কিনা, আমার হ্যাপি কি, আমি তারা গঙ্গা ধারে বসতে পারবো, বসে থাকবো, ভালো কাজ পেয়েছি, আমি নিজে কর্মী, তুমি হতে পারো না হতে কিছু এসে যাবে, আর যদি তুমি কর্মী হতে পারো সেবক হতে পারো তাহলে তুমি তোমার বাড়ি থেকেই হতে পারো, বাইরে থেকে তোমার দরকার, ভেতর থেকেই করে বাড়ি থেকে, সেই কারণে বাবা মায়েরা খুব অত্যন্ত ভালো থাকে, মঙ্গল হরিও।